আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ পরীক্ষার জোন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা গণিত বইয়ের 6 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলা আছে ম্যাজিক বর্গের গঠন। এই যে 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা আজকে গঠন কীভাবে করবো সেই বিষয়টা এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। দেখো কি বলা আছে, এটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র করা হলো। দেখো এই যে একটা বর্গক্ষেত্র, দেখো এই বর্গক্ষেত্রে দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পুরো হচ্ছে একটা বর্গক্ষেত্র। এটাকে এই যে 3টা 2টা যখন দাগ দিছি তখন এই একটা সাইড হয়ে গেছে, একটা সাইড, অথবা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, তুমি সারি বরাবর কলাম বরাবর একটা বর্গ ভাগ করলে 3টা ভাগে ভাগ হয়ে গেছে। মোট করেছে 9টা। এই যে বলছে ছোটো 9টি বর্গক্ষেত্র করা হলো। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমে স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে। এই যে মানে কি, প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এগুলোর ভিতরে সাজায় লিখব, ঠিক আছে, যাতে পাশাপাশি উপরে নিচে কোনাকুনি যোগফল একই হয়। এই ক্ষেত্রে 3 ক্রমের মেজিক সংখ্যা হবে 15। তাহলে বোঝা গেল কি, বলা আছে 3 ক্রমের মেজিক সংখ্যা কত, 15, ঠিক আছে। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশলের একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে 5 বসিয়ে। এই যে প্রথমে এই যে কেন্দ্রে কী হবে, প্রথমে আমাদেরকে কেন্দ্রে বসিয়ে দেবো 5। সেই বলছে কোণে বরাবর বর্গক্ষেত্রে জোড়ার সংখ্যাগুলো লিখতে হবে। জোর কোণ বরাবর কি জোর সংখ্যা লিখতে হবে। দেখো প্রথম আসছে আমরা কত, 5। তারপরে একটা কোণ একটা কোণা আর একটা কোণে 4টা কোণে জোর সংখ্যা লিখতে হবে। সংখ্যা হবে 1 থেকে 9 পর্যন্ত। তাহলে 1 থেকে যে মানে কি 1 থেকে 9 স্বাভাবিক সংখ্যা, 1 থেকে 9 পর্যন্ত জোর সংখ্যা কী আছে, 2, এটা বলবে 2, এই জায়গায় 4, এই জায়গায় 6, এই জায়গায় 8, ঠিক আছে। লিখতে হবে যেন কর্ণ দুইটি বরাবর যোগফল কত হয়, এই যে কর্ণ দুটি বরাবর যোগফল 15 হয়। এই যে এই কোণা বরাবর 15, দেখো হয়েছে কিনা 15। এই যে 2 আর 5 7, 7 আর 8 15। আবার দেখো এই কোণা বরাবর 15 হয়েছে কিনা, এই যে 6 5 11, 11 6 15, ঠিক আছে, হয়ে গেছে। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপরে নিচে যোগফল কত হবে, 15 হবে। পাশাপাশি উপরে নিচে কোণাকুণি যোগ করে দেখা যায় 15 হচ্ছে। এখন দেখো এই যে আমরা কোণ বরাবর যোগ করে 15 বললাম, এখন বাকি ঘরগুলো পূরণ করতে হবে না, ঠিক আছে। দেখো তাহলে আমার এই জায়গায় আছে কত, এই যে আমাদের এটা প্রয়োজন হবে না, আমরা সরাসরি এটা বসে দিলে হবে। বাকি ঘরগুলো আমরা কী করবো, দেখো এখানে আমাদের এই যে ঘরে এই 2 আছে, এই জায়গায় 4, তাহলে 2 আছে কত, 6, তাহলে এটা আমাদের আমার কত বসবে, 9 বসবে। এই দেখো এই যে 9 বসছে, ঠিক আছে। তারপরে নিচে সারিতে আসো, এই যে দেখো এই জায়গায় কত আছে, 8 আছে 14, তাহলে কত বসবে, 1, 14 1 15 হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু 1 খেয়াল রাখবো, হ্যাঁ, এটা 1। তারপরে এখন দেখো এই উপরটা গেছে নিচেরটা গেছে, এখন আমাকে এই করতে হবে, এই দুটো করতে হবে। দেখো 6 আর 2 কত, 8, তাহলে এখানে কত বসবে, 7। এখানে কত আছে, এই যে 8 12, তাহলে 12 আর 3 15, এখানে 3 বসবে, ঠিক আছে। আর 4 আর 2 6, তাহলে এখানে কত বসবে, 9 4 15। এই তো এটা সঠিক হয়ে গেছে, ঠিক আছে। আসলে তোমরা বুঝতে পারছো, মানে প্রথমে এইভাবে ঘর করা 5 বসাবা, তারপরে কোনায় 2 4 6 8 লাগবা, কোনায় যোগ করলে 15 রইব। বাকি খেয়াল করো যে এই যে আমি এদিকে যোগ করলে পাশাপাশি কলাম বরাবর সারি বরাবর যোগ করলে কত কোন মানটা বসালে আমার যোগফল 15 হয়ে যায়, তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের এই ঘরটার প্রয়োজন হবে না, হ্যাঁ, এটা বাদ, এটা করবা। এবার দেখো আমরা এই যে 4 ক্রমের ম্যাজিকভাবে গঠন নিয়ে আলোচনা করব। এটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 ভাগে, আগের ছিল কয় ভাগে, 3 ভাগে, এবার করছে কয়বার, 4 ক্রমে বলে 4 ভাগে করতে হবে। ছোট বর্গক্ষেত্র করা হলো। পরে ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক সংখ্যা। তাহলে প্রতি ক্ষেত্রে ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপরে নিচে কোনাকুনি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে যোগফল হবে কত, 34। তাহলে 4 ক্রমে ম্যাজিক কত হবে, 34। এটা এমসিকিউতে আসে। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল রয়েছে। একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপরে নিচে লিখতে হবে। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোনো কোণা থেকে লিখি, পাশাপাশি উপরে নিচ কোনাকুনি যোগ করে দেখা যায় যোগফল কত আছে, 34। দেখো আমার একটু খেয়াল করলে হবে। প্রথমে আমরা এই যে 4 ক্রমে একটা ম্যাজিক বর্গ নিলাম, এটা এই যে একটা বর্গক্ষেত্র, সেটাকে 4 ভাগে ভাগ করছি আর মোট 16 হয়ে গেছে।
এখন আমরা এই যে প্রত্যেকটার মধ্যে কি 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা ক্রমান্বয়ে লিখছি। কী করছি? 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা কি স্বাভাবিক সংখ্যাগুলো, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 লিখছি। ঠিক আছে, আমরা এই যে এইটাও দেখাবো না আর এইটাও দেখাবো না, আমরা সরাসরি কী করবো, এই যে এইটা চলে যাব। দেখো কী করছি আমরা, একদম সহজ। প্রথমে খালি বাক্স, তারপরে 1 থেকে 16 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখবা, তারপরে কী করবে দেখো যে বলছে এই জায়গার কথা বলা আছে, কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোণা থেকে লিখি, মানে কি বিপরীত কোণা থেকে। এনে আছে 1, 1-এর জায়গায় লিখবা 16 আর 16 জায়গায় লিখবা 1। দেখো এই যে লিখছে, দেখো বিপরীত কোণা বরাবর বিপরীত করছে, 1-এর জায়গায় 16 আবার এই 16 জায়গায় কিন্তু এই 1। ঠিক আছে, এই দুটো হয়ে গেল। আবার দেখো এই কোণা বরাবরে, আমার এই কোণা বরাবরে এখানে কত 6, এখানে কত 11। ঠিক আছে, তাহলে আমরা এই 6-এর ঘরে লিখবো 11, 11 ঘরে লিখবো 6। দেখো এই লাগছে 11 ঘরে লাগছে কি, এই যে 11 ঘরে 6 লাগছে আর 6-এর ঘরে লাগছে 11। ঠিক আছে, তাহলে আমার এই কোণা হয়ে গেল। এবার আমরা এই কোণা কাজ করবো, এই যে 13 জায়গায় 4 লাগবো, 4 জায়গায় 13 লাগবো। দেখো এই যে 4 জায়গায় কিন্তু এই 13 লাগছে। ঠিক আছে, আমার 13 জায়গায় কিন্তু এই 4 লাগছে। ঠিক আছে, এবার আমরা এই দিয়ে বদল করবো, 7-এর জায়গায় 10, 10-এর জায়গায় 7। দেখো এই যে 10-এর জায়গায় এই 7 বসে আর এই 7-এর জায়গায় এই 10 বসে, মানে কি পরিবর্তন করলাম। ঠিক আছে, এখন দেখো বাকি মানগুলো কিন্তু ঠিকই রয়ে গেছে, আমরা খালি কোণা বারবার পরিবর্তন করছি, কোণা বারবার পরিবর্তন করছি। ঠিক আছে, আমাদের বাকি মানগুলো এই জায়গায় যা আছে এই জায়গায় তা, এই জায়গায় তা, এই নিচেও কিন্তু সেই মানটাই রয়ে গেছে। আসলে তোমরা বুঝতে পারছো, তাহলে তোমরা এই পার্টটা করবা, এই পার্টটা করবা আর এই বক্সটা নিবা। প্রথমে এই বক্সটা নিবা, তারপরে 1 থেকে 16 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখবা, তারপরে তোমার কোণা বারবার পরিবর্তন করবা। 1-এর জায়গায় 16, 16 জায়গায় 1, 6-এর জায়গায় 11, 11 জায়গায় 6, আবার এই কোণা করবা, এই 4-এর জায়গায় 11, 4-এর জায়গায় 13, 13 জায়গায় 4, আবার 10-এর জায়গায় 7, 7-এর জায়গায় 10 পরিবর্তন করলে তোমার 4 ক্রমে ম্যাজিক বের করা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে বিভিন্ন কৌশলে 4 ক্রমে ম্যাজিক বের গঠন করো, এটা তো দেখালাম, এটা একটা কৌশল। তারপরে এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও নতুন করে আবার এগুলো 5 ক্রমের এবং 4 ক্রমের ম্যাজিক বের বিভিন্ন কৌশলে আগে দেখিয়ে দেব। ঠিক আছে, দেখো এই যে সংখ্যা নিয়ে খেলা, খেয়াল করো 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যা দুটি স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটা যোগ করো। মনে করো আমি নিলাম 1 আর 2 নিলাম, নতুন সংখ্যা 2 অঙ্কের সংখ্যা নিলাম কি 1 আর 2, সংখ্যা 2 স্থান বদল করলাম কী হবে, তাহলে 2 আর 1। ঠিক আছে, নতুন সংখ্যার সাথে নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি কী করো, যোগ করো। তাহলে এটা যোগ করে দেখা যায় এই যে 12 আর 12 আর 1 যোগ করি, তাহলে আসে কত 33 আসে। হ্যাঁ 33 আসে, যোগ করে 11 দিয়ে ভাগ করো, তাহলে 11 দ্বারা ভাগ করো কি 3 11, 3 11 কত, 3 11 আসবে আমার 33, তাহলে 3 আসে। হ্যাঁ বাক্সেস নাই, বাক্সেস হবে 0, 3 11 33 ভাগ করলে মিলিয়ে গেছে, কত হয়েছে 3 হয়েছে, তাহলে এই জায়গায় আমার কি বাক্সেস 0 হয়ে গেছে। 2 নম্বর কী বলছে, 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। একই মনে করো এই যে প্রথম 12 নিয়েছি, স্থান পরিবর্তন করেছি, 2 আগে 1 পরে করলাম, বড় সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটি বিয়োগ করো। দেখো আমার যদি 21 থেকে 12 বিয়োগ করো, তাহলে আমার আসে কত 9, বিয়োগ ফলকে 9 দ্বারা ভাগ করো। এই যে 9 ভাগ 9, 9 9 করা যাবো, এই জায়গায় সমান সমান দিয়ে কী লিখতে পারবা, 9 সমান সমান দিয়ে 1 লিখে দেবে। হ্যাঁ 9 9 মধ্যে একবার যাবো। তারপর 3 নম্বর বলছে কি 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। ঠিক আছে, 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, তুমি মনে করো আমি নিলাম কি 1 2 3, সংখ্যা বিপরীত ক্রমে লিখো, বিপরীত ক্রমে লেখো কি, এই যে লিখলাম 3, তারপরে 2, তারপরে 1। এবার বড়টির থেকে সংখ্যাটির থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। এই বড় সংখ্যা হচ্ছে 321, ছোট সংখ্যা হচ্ছে 123, বিয়োগ করলে আসবে কত 198, 198। ঠিক আছে, এই যে বিয়োগফল 99 দ্বারা ভাগ করো। এই 99কে তুমি যদি 98কে 99 দ্বারা ভাগ করো, এই 99 দ্বারা ভাগ করো, 99কে 99 দুগুণে কত 198, 2 বাক্সের 0 হবে, বাক্সের কিছু আছে তো মিলিয়ে গেছে, 99 দ্বারা 198 ভাগ করলে আমি 2 পাইছি, তার বাক্সেস কিছু নাই। বাক্সেস মানে কি, যেটা বাক্সেস বিধিসে কিছু থাকে কিনা, বাক্সেস থাকে কিনা, বাক্সেস থাকে না, মিলিয়ে গেছে বাক্সেস করার পরে। তাহলে এই অঙ্ক সংখ্যার খেলা খুব চমৎকার ভালো খেলা, তোমরা এগুলো তোমার নিজের সংখ্যা নিয়ে নিজের মতো করে এগুলো প্র্যাকটিস করো, আশা করি অনেক মজা হবে, ভালো লাগবে। তারপর দেখো জ্যামিতিক প্যাটার্নে আলোচনা করবো। জ্যামিতিক প্যাটার্ন, চিত্রে বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি করা হয়। এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি। দেখো
এই যে একটা দাগ, দুটো দাগ, তিনটা দাগ, চারটা দাগ দ্বারা এই সাইড। তারপর এখানে 1 2 3 বাড়লে 7, তারপর আবার 3টা বাড়লে 10, এবার 13। সাধারণ সূত্র হচ্ছে কি 3 কা যোগ 1। এখানে দেখো 6 1 2 এই যে 3 4 5 6, এখানে 6 লাগছে, ঠিক আছে। আবার 5টা বাড়ছে, আবার 5টা বাড়ছে। সাধারণ সূত্র কি 5 কা যোগ 1। এইভাবে এখানে 7টা, তারপর 5টা বাড়ছে, তারপর 5টা বাড়ছে, তারপর 5টা বাড়ছে, এই যে 5 কা যোগ 1। সূত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশ প্রয়োজন প্যাটার্ন লক্ষ্য করি। ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগণিত রাশির সাহায্যে দেখানো হয়েছে। দেখো এই যে আমরা এটা খুবই চমৎকার একটা চার্ট, খেয়াল করতে হবে। 1 নম্বরে 2 কা যোগ 1। আমি যদি এই যে কয়ের জায়গায় 1 লিখি তাহলে 2 কে 2 যোগ 1 এই 3 আসবে। দ্বিতীয় সংখ্যা মানে কয়ের জায়গায় 2 লিখি, 2 4 1 5 আসবে। তৃতীয় সংখ্যা, তৃতীয় রাশি মানে কি কয়ের জায়গায় 3 লিখি, এটা গুণাকার আছে, 2 গুণ ক, 2 গুণ ক মানে কি 2 গুণ 3 6 1 যোগ 7, ঠিক আছে। চৌথা মানে কয়ের জায়গায় 4 বসাই, 7 দ্বিগুণে 8 আর যোগ 1 9। এভাবে পঞ্চম পদ, দশম পদ। দেখো আমার এই যে 2 ক যোগ 1 তম পদের এই যে 100তম পদ, মানে আমি যদি এই কয়ের জায়গায় 100 বসাই, 2 দিয়ে 100 গুণ করলে 100 দুগুণে 200 যোগ 1, এই যে 201। 100তম পদ কত? 2 ক যোগ 1 রাশির 100তম পদ কত? 201। এমসিকিউ কিন্তু পরীক্ষা আসছে, তোমরা যে গাইড ফলো করো না কেন, ওই গাইড খুলে থাকবে, বিভিন্ন পরীক্ষাগুলো আসছে প্রশ্ন। 2 নম্বরে 3 ক যোগ 1। তুমি যদি কর জায়গায় 1 বসাও, 3 দিয়ে 1 গুণ করলে 3 কে 3 যোগ 1 4। আবার তুমি যে কর জায়গায় এই 2 বসাও, যে 3 দুগুণে 6 যোগ 1 7। এভাবে তোমার এই যে তোমার 10তম পদ হচ্ছে কি 31 আর 100তম পদ, তাহলে 3 গুণে 100 300 যোগ 1 301। 3 নম্বর বলছে কি এটা ব্যতিক্রম, কয় স্কয়ার মাইনাস 1 বা কয় স্কয়ার বিয়োগ 1। এই কর্ম যদি 1 বসাও তাহলে 1 স্কয়ারে 1 হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। আবার কর্ম যদি তুমি 2 বসাও, 2 স্কয়ারে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে। কয়ের মান যদি তুমি 3 বসাও, 3 স্কয়ারে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হবে। দেখো 10তম পদ 99 আর কয় স্কয়ার মাইনাস 1-এর 100তম পদ দেব 9999 আর কি, ঠিক আছে। তাহলে দেখো 4 নম্বরে বলছে কি 4 ক যোগ 3। তুমি যদি এই প্রথম পদ মানে কি ক জায়গায় 1 বসাও, 4 দিয়ে করে 4 কে 4 যোগ 1 3 7। ক জায়গায় 2 বসালে 4 দিয়ে 8 আর 3 11। এবার 10তম পদ কত? এই যে 440 যোগ 3 43। 100তম পদ কত দেবো? 4 গুণ 100 400 যোগ 3, তাহলে 403। এগুলো এমসিকিউ চারটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে আর আলোচনা করলাম না, পরবর্তী তোমাদেরকে এই যে সৃজনশীল প্রশ্ন সমাধান থেকে শুরু করে বাকিটা বুঝিয়ে দিব। তাহলে তোমরা আজকে পর্যন্ত কাজটা ভালোভাবে বুঝে নাও। আর আমাদের ম্যাথমেটিক্যালজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থেকে ধারাবাহিক ক্লাসগুলো অনুসরণ করো। আর আমাদের ম্যাথমেটিক্যালজন ফেসবুক পেজে শর্টকাট ট্রিক্স ব্যবহার করে গণিত শেখানো হয়। ভালো লাগলে ভিজিট করে ফেসবুক পেজে ফলো করে গণিতের শর্টকাট ট্রিক্সগুলো শিখতে পারো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।